আবারও মোবাইল ব্যবসায়ীদের সরাতে পুলিশ এবং সেনাবাহিনীর অ্যাকশন শুরু। ঠিক কারওয়ান বাজারে দফায় দফায় মোবাইল ব্যবসায়ী এবং যৌথ বাহিনীর যে সংঘর্ষ সেটি চলছে। অর্থাৎ আমরা দেখছিলাম ইট পাটকেল ছুটছিল যেই মোবাইল ব্যবসায়ী রয়েছেন তারাও, এবং সেখান থেকে এবং ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন টিয়ার সেল ছোড়া হয়েছে এবং এখন আসলে যেমনটি দেখানোর চেষ্টা করছি আমরা, এই জায়গায় পুলিশ এবং টিয়ার সেলের যে ধোঁয়া, সেই টিয়ার সেলের ধোঁয়ায় একেবারে কিন্তু সামনে এগোতে পারছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও, যার ফলে আন্দোলনকারীরা বিপরীত দিকে অবস্থান নিয়ে তারা কিন্তু বারবার পুলিশকে লক্ষ্য করে, আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে। মূলত বিটিআরসির করা যে এনইআইআর যে অ্যাক্ট রয়েছে, সেই অ্যাক্ট বাতিলের দাবিতে সারা দেশ থেকে অবৈধ পথে আসা যে মোবাইল বিক্রয়কারী যেই দোকানগুলো বা যেই ব্যবসায়ীরা রয়েছে, তারা সেই আইন এনআইআর অ্যাক্ট বাতিলের দাবিতে তারা পূর্ব ঘোষিত যে তাদের কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসাবে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থান করেছিলেন। এবং এরপরে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটলে তারা রাজধানীর যে বসুন্ধরা মার্কেট রয়েছে, সেই বসুন্ধরা মার্কেটে অবস্থান নেন এবং সেখানের তাদের যে অবস্থানের পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে অপর একটি পক্ষ কিন্তু সেখান থেকে উল্টো দিক হয়ে আবারও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে, এবং সেখান থেকে ইট পাটকেল ছুটতে ছুটতে আবারও কারওয়ান বাজার দিকে আসে এবং এখানে কারওয়ান বাজার পান্থাবাদের যেই গলি রয়েছে, কাঁঠাল বাগানের যে সড়ক, সেই সড়ক ধরে আবারও তারা বারবার ইট পাটকেল ছুটতে থাকে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সেই প্রতিরোধ গড়ে তুলে, আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং তারা এখানে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং এই মুহূর্তে বেশ কিছুটা ছত্রভঙ্গ অবস্থায় রয়েছে আন্দোলনকারীরা, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরদিকে অবস্থান করছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। আন্দোলনকারীদের যে দাবি, তারা এখানে আগুন ধরানো হয়েছে। যদি আমরা দেখাই টিয়ার শেলের যে ধোঁয়া, তাতে আসলে পুলিশ সদস্যরাও তাদের কার্যক্রম পরিচালনা করতে বেশ বেগ পেতে হয়। আমরাও নিশ্চয়ই কথা শুনে বোঝা যাচ্ছে আসলে টিয়ার শেলের যে ধোঁয়া, তাতে এই জায়গায় বর্তমানে ভয়াবহ পরিস্থিতি আসলে আমরা দেখছি। এবং অপর পাশে আমরা দেখছি ইট পাটকেল ছুটছে, ব্যবসায়ীরা রয়েছেন অপর পাশে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তারা ইট পাটকেল ছুটছে ওই পাট থেকে। অপর দিকে পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা এখানে রয়েছে এবং তারা ওই পাট থেকে ইট পাটকেল ছুটছে, সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি। সরাসরি সংযুক্ত করেছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আন্দোলনকারীরা কিন্তু পুলিশকে লক্ষ্য করে এবং এই জায়গায় সম্মুখ যুদ্ধ দুটি পক্ষের মধ্যে, রাষ্ট্রীয়ত্ব বাহিনীর মধ্যে কিন্তু সম্মুখ এবং মোবাইল ব্যবসায়ীদের মধ্যে কিন্তু সম্মুখ যুদ্ধ। আমরা দেখছি পুলিশকে উদ্দেশ্য করে তারা হ্যান্ড মাইকে বিভিন্ন ধরনের কথা বলছে। তারা পুলিশকে আমরা দেখছি একের পর এক
ইট পাটকেল ছুটছে ব্যবসায়ীরা, এবং ঠিক অপরদিকে পুলিশ, এবং পুলিশকে লক্ষ্য করে যে ইট পাটকেল ছোড়া হচ্ছে সেখানে আসলে তারা হ্যান্ড মাইকের মাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্যও দিচ্ছে। মোতাল্লিব প্লাজার সামনে মূলত অবস্থান নেওয়া যে ব্যবসায়ীরা রয়েছেন তারা ওই পার থেকে ইট পাটকেল ছুটছে, তেমনটি আমরা দেখতে পাচ্ছি। জুলাই আন্দোলন শুনে ভাই আমরা যেমনটি দেখছি পুলিশকে উদ্দেশ্য করে নানা কুরুচিপূর্ণ মন্তব্য করছে মোবাইল ব্যবসায়ীরা হ্যান্ড মাইকের মাধ্যমে, এবং একের পর এক ইট পাটকেল ছুটছে। ভাই আমার সাধারণ জনগণের একটা থাকবো না। দফায় দফায় যেই ধাওয়া পাল্টা ধাওয়া সেটি আসলে অনুষ্ঠিত, বা সেটি হচ্ছে এই কারণ বাজারে মোতাল্লিব প্লাজার সামনে আসলে তারা রয়েছে, এবং এখন যেমনটি এই জায়গায় দেখা যাচ্ছে এবং আমরা আমি কাটে যাবো কাজ আসি না।